Day 2 of sharing topic about Windows. তো গাইজ আজকে আবার নতুন একটা টপিক নিয়ে আসলাম। তো টপিকটা হচ্ছে আমরা কপি পেস্ট বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা করে থাকি। লাইক কপি করতে গেলে আমরা একটা লেখা নেই, ওটা কন্ট্রোল সি দেই এবং একটা লেখা কন্ট্রোল ভি দিলেই আমরা কপি পেস্ট এভাবে করে থাকি। কিন্তু যখন আমরা একাধিক লেখা, যেমন এই জায়গায় একাধিক লেখা আছে, লাইক আমি একটা তো লেখা এই জায়গায় কপি করলাম, কারণ আমি চাচ্ছি বাকি লেখাগুলোও যদি আমি আলাদা আলাদা এক একটা করে করতে চাই। এই জায়গায় তো আমি দুইটা ট্যাব পাশাপাশি করে করেছি, কিন্তু যদি আপনি একটা সাইড থেকে আরেকটা সাইডে করেন তখন এটা করা কিন্তু অনেকটা লেন্দি হয়ে যায়। তো একাধিক লেখা যদি এরকম হতো, আমরা কপি করার টাইমে একসাথে যদি এটা অ্যারেঞ্জ থাকতো লাইক মোবাইলে ক্লিপবোর্ডের মতো, তাহলে কেমন হতো? ইয়েস, উইন্ডোজ এটা বিল্ট ইন ভাবে আছে। এর জন্য আপনার যেই সবার আগে আপনার উইন্ডোজ ভি, যারা নতুন, যারা এটা জানেন তারা তো জানেন, যারা নতুন তারা উইন্ডোজ ভি ক্লিক করলে এখানে এরকম একটা ট্যাব আসবে। আমার এখানে বিভিন্ন লেখা আছে কারণ আমার ট্যাবটা আগে ওপেন করা ছিল, ক্লিপবোর্ডটা। তো আপনার টার্ন অন, এই জায়গায় লেখা থাকবে, টার্ন অন করলে আপনাদের ক্লিপবোর্ডটা অন হয়ে যাবে। তো এই জায়গায় যেমন একটা লেখা আমি করেছি। সো যখন একাধিক লেখা আমি এভাবে জায়গায় কপি করব, এখানে একটা করলাম, দুইটা করলাম, অ্যান্ড এখানে তিনটা করলাম। সো এবার আমি যদি এভাবে একাধিক লেখা করে আমি যদি কন্ট্রোল ভি চাপ দিই, তাহলে কিন্তু রিসেন্ট লেখাটাই কিন্তু হবে। কিন্তু যদি আমরা আগের লেখাগুলো অ্যাক্সেস করতে চাই, এবার আমরা ডাইরেক্ট উইন্ডোজ প্লাস ভি ক্লিক করলেই আমাদের ক্লিপবোর্ডটা এসে পড়বে এবং আমাদের যে আগের লেখাগুলা ওগুলো আমরা এই জায়গায় দেখতে পারবো। এবং আমাদের যেই লেখাটা দরকার প্রয়োজন অনুসারে আমরা সেই লেখাটায় ক্লিক করলেই আমাদের এখানে এটা পেস্ট হয়ে যাবে। ইজেন্ট দ্যাট নাইস? সো এভাবে আপনারা ক্লিপবোর্ডের মাধ্যমে খুবই ইজিলি কপি পেস্টের কাজটা করতে পারবেন।